ইয়ারাউনাহুম মিসলাইহিম রাল আইন, তাদের চোখে আমি আল্লাহ তাআলা তাদের দ্বিগুণ দেখায়া দিছি। মুসলমানদের দল তাদের দ্বিগুণ দেখাইলাম। ওয়াল্লাহু ইউইদুন বিনাসরিহি মাইয়াশাউ, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা আপন সাহায্য দ্বারা শক্তিশালী করি। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাইবরাতুন লিউলিল আবসার, নিশ্চয়ই এতে দৃষ্টি শক্তি সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। যাদের মাথায় জ্ঞান বুদ্ধি আছে, যারা বিবেক সম্পন্ন, যাদের মেধা আছে, তারা এর মধ্যে থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ, দুইটা দল সম্মুখীন মুখামুখি হয়। একটা দল যুদ্ধ করে, জিহাদ করে ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আর একটা দল যুদ্ধ করে কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কথা কয় না? বিভিন্ন কায়দায় তাগুতকে বাস্তবায়ন করার জন্য ইসলাম মুসলমান বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই 53 বছরে কোন রাষ্ট্রনায়ক বাংলার জমিতে ক্ষমতায় আসিয়া কোরআন কায়েম করছে? কথা কোন? অথচ বাংলাদেশ মুসলমানের দেশ। কথা কয় না? কিসের দেশ? 92% মুসলমানের দেশ বাংলাদেশ। উচিত ছিল বাংলাদেশের সংসদে কোরআনের আইন চলবে। কথা কয় না? বুঝলাম না কিছু। কি চলবে? উচিত কি ছিল? কোরআনের আইন চলবে। কিন্তু কপাল পোড়া আমরা 99% মুসলমান, 92% মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের দেশ হইয়া এই 56,000 বর্গ মাইলটা কোরআন দিয়া চালাইতে পারলাম না। এই জাতির কপাল পোড়া। কারণ যারা ওই জায়গায় গেছে একটাও কোরআন শরীফ পড়তে পারে না, চালাইবে কেমনে? কথা কয় না? কথা কয় না? কোরআনওয়ালা যাও দুই একজন গেছে, তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। সূরা আল ইমরান 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। হে দুনিয়ার মুসলমান, হে নবী, আপনারা যখন হীনমনত অবস্থায় ছিল দুইটা দল, বদরের যুদ্ধের সময় আপনারা ছিলেন হীনমন অবস্থায়, আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকান, তাকওয়া নিয়ে সামনে অগ্রসর হয়ে যান। কোন কাফের, কোন মুশরিক বেঈমান আপনাদেরকে পরাজয় বরণ করাইতে পারবে না। যতই হুমকি দামকি দাও খেলা হবে, শেষ পর্যন্ত খেলার জন্য তাদেরকে মাঠে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আছে মাঠে? নাই। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা ঘোষণা করে দেন। বদরের যুদ্ধে কাফেররা লাঞ্ছিতভাবে তারা পরাজয় বরণ করছে। তাদের 70 জন বন্দী হইছে, 70 জন নিহত হইছে। এটা তাদের জন্য লাঞ্ছনাদায়ক, অপমানিত, এমন ভাবে পরাজয় বরণ করছে যা এর চাইতে অপমান আর হইতে পারে না। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন কাফের মুশরিকেরা মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য বদরের প্রান্তে আসতেছে। আল্লাহর হাবিব এই কথা শুনিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে বসলেন। সাহাবীরা কয় আমরা মদিনার ভিতরে থাকি এই যুদ্ধ করব। একদল কয় না আমরা বাহিরে যাইয়া যুদ্ধ করব। আল্লাহর হাবিব 1000 সৈন্য নিয়ে বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। মাঝখান দিয়া মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 লইয়া পলাইছে। কয়শো লইয়া? 300। এই আব্দুল্লাহ ইবনে উবাই পাক্কা আল্লাহর ওলি ছিল নাকি? কথা কয় না? পুরো আল্লাহর ওলি ছিল না? না মানে মিয়া আল্লাহর নবীর পিছনে আযান ইকামত দিয়ে নামাজ পড়ছে। এই মানুষটা
আল্লাহর হাবিবকে মদিনা থেকে উৎখাত করে দেওয়ার জন্য, ইসলাম মুসলমানকে উৎখাত করে দেওয়ার জন্য চক্রান্ত আগে চালাইছে। মক্কার মুশরিকদের সঙ্গে হাত মিলাইয়া ইসলাম মুসলমান যাতে করে না থাকে সেই চক্রান্ত চালাইছে। এ দুনিয়ার মুসলমান, তাকায় দেখো, বাংলার জমিনে সবচাইতে বড় মুনাফিক স্বৈরাচার ভারতের সঙ্গে হাত মিলাইয়া বাংলার জমিনে ইসলাম মুসলমান যাতে না থাকতে পারে সেই চেষ্টা চালাইছে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার উলামায়ে কেরামদেরকে সব জেলখানায় ঢুকাইছে। ইসলাম মুসলমান যাতে করে বাংলার জমিনে না থাকতে পারে, মুসলমানের ঘরে সন্তানেরা যাতে করে ইসলামের অনুশাসনে শিক্ষায় শিক্ষিত হইতে না পারে, যার কারণে শিক্ষার মধ্যে থেকে তারা ইসলামের সব অনুকরণ সব উঠায় দিছে। কথা কোন ঠিক কিনা? আগে 4 খলিফার জীবনী ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, এখন ইসলামিক বইয়ের মধ্যে তা নাই, উঠায় দিছে। তারা চূড়ান্ত পর্যায়ে চক্রান্ত চালাইছে যাতে করে বাংলার জমিনে ইসলাম মুসলমান না থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ইসলাম মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলার স্বৈরাচার চালাইছে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে হীনমন অবস্থায়। কারণ একদল তো পলাইছে, তোমরা সেই অল্প সংখ্যক মানুষ নিয়ে সামনে আগায় গেছো। এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করছি, যার কারণে বিজয় আসছে। সাহায্য করছেন কে? কথা কয় না। সাহায্য করছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সাহায্য করছেন কে? কথা কইলে আমার ডিস্টার্ব হবে, একটু কথা কইেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ইউরিকাহুমুল্লাহ ফি মানামিকা কলিলা ওয়া লা আরাকা কাসীরা লাফাশিলতুম ওয়া লা তানাযা'তুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহা সাল্লামা ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ইয ইউরিয়াকুমুহুমুল্লাহু ফি মানামিকা কলিলা, হে নবী স্মরণ করুন যখন আমি আপনাকে দেখাইছিলাম তারা সংখ্যায় কম। আল্লাহর নবীকে স্বপ্নে দেখাইছেন আল্লাহ, কাফের মুশরিকরা সংখ্যায় কম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আরাকাহুম কাসীরা, যদি আমি আল্লাহ আপনাকে সংখ্যায় বেশি দেখাইতাম, আল্লাহ বলেন লাফাশিতুম, তাহলে আপনারা হীনমন অবস্থা হইয়া যাইতেন, দুর্বল হইয়া যাইতেন, সাহস হারায় ফেলাইতেন। ওয়ালা তানাযা'তুম ফি আমরি, আমি আল্লাহ তাআলা তাদেরকে কম দেখাইলাম এই কারণে যে যাতে করে আপনারা নিজেদের মধ্যে কোনো যুদ্ধ নিয়া বিবাদ সৃষ্টি না করেন। যদি বেশি দেখাইতো তাহলে তো না পারমু না বাবু, কাম নাই, একদল এক হইতো না, যে ওরা সংখ্যায় বেশি, কাজে ইয়াতে যাইয়ে কাম নাই, পারমু না, শরীরে যাই। এজন্য আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইছেন যে তারা সংখ্যায় কম, আপনি সামনে আগান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা সাল্লামা, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচায়া দিছি। ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর, অবশ্যই আমি আল্লাহ তাআলা অন্তরের খবর ভালো জানি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত করার পরে ইসলাম মুসলমানদের একটা মোড় ঘুরে যায়, ইসলাম প্রতিষ্ঠার একটা সূচনা চলে আসে। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়া, যেই মদিনা ছিল কলহ যুক্ত, কলহ প্রিয়, মারামারি কাটাকাটি হানাহানিতে যুক্ত, সেই মদিনাটাকে আল্লাহর হাবিব স্বর্ণের মদিনা বানায় দিছে মাত্র 2 বছরে। কয় বছরে? মাত্র 2 বছরে। এবং মদিনা সনদ একটা প্রণয়ন করছে যাতে করে ইহুদি খ্রিস্টান বেঈমান যারা সবাই আছে শান্তিতে বসবাস করতে পারে। এইটা দেখলো মুনাফিকরা যে আল্লাহর হাবিব যেইভাবে চালাইতেছে তাতে করে আমাদের নাম নিশানা থাকবেই না। এই চিন্তা করিয়া আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের বাচ্চা মক্কার কুরাইশদের সঙ্গে হাত মিলাইলো। হাত মিলাইয়া তারপর আল্লাহর হাবিবকে মদিনা থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালাইলো। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের মদিনার শাসক হওয়ার একটু চিন্তা ভাবনা ছিল।
তার কি চিন্তা ছিল যে আমি মদিনার শাসক হব, কিন্তু পারে নাই। আল্লাহর হাবিব যেহেতু মদিনায় হিজরত করে আসছেন, ইসলাম কায়েম করছেন, সুতরাং আজ যারা আছে তারা কোশ্চিন কালেও চায় না বাংলার জমিনে ইসলাম কায়েম হোক। কথা কয় না, যার কারণে ওলামায়ে কেরাম যারা কেউ নেতৃত্বে আসতে না পারে সেই পায় তারা চালায়। তোমরা আশায় থাকো, বউয়া পাকলে খাবার কাউয়া, তোমরা আশায় থাকো। ওলামায়ে কেরাম সব হাতে হাত রাখতেছেন, আগামীর দেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আগামীর দেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশ কোরআনী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আর কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ চলতে দেওয়া হবে না। বিগত 53 বছর বহুত খাইছো, এখন বন্ধ, সামনে আর দেওয়া হবে না, সামনে আর দেওয়া হবে না। দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য, মদিনা থেকে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মক্কার কুরাইশদের সঙ্গে হাত মিলাইলো আবু জাহাল। 1000 সৈন্য নিয়ে তারপর তিনি বের হইলেন, মক্কার মুশরিকদের ধ্বংস করে দিবেন। মুনাফিকেরা তারা আসলো, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে তাদেরকে এমন ভাবে আল্লাহ তাআলা পরাস্ত করছেন, আবু জাহেল সুদ্ধা দুনিয়া থেকে বিদায়। কথা কয় না। আল্লাহর হাবিব যখন শুনতে পাইলেন মক্কার কুরাইশরা 1000 সৈন্য নিয়ে তারপর রওনা হয়ে গেছে বদরের যুদ্ধে, মুসলমান মাত্র 313 জন। কয়জন? কথা কয় না, কয়জন? মাত্র 313 জন। আর ওখানে 1000, কয় হাজার? হেরা 3 জন মিললে ভাগে পায় একজন। কথা কয় না, 3 জন মিলে ভাগে কয়জন পায়? একজন। হেরা 1000, মুসলমান মাত্র 313 জন। এত ফুদেলে উড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করলেন, মক্কার সেই মুশরিকেরা এমন ভাবে পরাজয় বরণ করছেন, তাদের নিশ্চিহ্ন তখন ছিল না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে বললেন, 1000 মানুষের সামনে আমরা 313 জন কি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সূরা বাকারা 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, হে নবী আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে। আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে। আপনি তাদের বিরুদ্ধে লড়াই করেন, যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করে। আপনি তাদের জন্য খেলায় মাঠে নামেন, যারা ইসলামের বিরুদ্ধে খেলতে মাঠে আসতে চায়। কথা কয় না। এ দুনিয়ার মুসলমান, ইসলামের সঙ্গে খেলিয়া আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে না। পারছে? দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, আপনিও যুদ্ধ করেন সেই কাফের মুশরিকদের সঙ্গে যারা ইসলামকে উৎখাত করে দিতে চায়। ওয়ালা তা'তাদু, সুতরাং আপনি সীমা লঙ্ঘন করবেন না, আপনি সীমা লঙ্ঘন করবেন না। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করি না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 313 জন নিয়ে তারপর বদরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজান বদরের যুদ্ধ করা শুরু হয়েছে। 17, 21 এবং 17, 19, 21 এই 3 দিনের যুদ্ধে মুসলমানদের বিজয় আল্লাহ দান করছেন। 1000 সৈন্যের সামনে 313 জন, 3 দিনের আন্দোলনে বিজয়। হে দুনিয়ার মুসলমান, বাংলাদেশে ছাত্র গণঅভ্যুত্থানের আন্দোলন মাত্র 3 দিন। কথা কয় না, কয়দিন? 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 3 দিনের আন্দোলনে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালাইতে বাধ্য হয়েছে। কথা কয় ঠিক কিনা? বদরের যুদ্ধ আল্লাহ তাআলা বিজয় দান করছেন 3 দিনের আন্দোলনে। বাংলাদেশও স্বাধীন হয়েছে 3 দিনের আন্দোলনে। কথা কয় না। সুতরাং ইসলামের বিজয় সুনিশ্চিত। কথা কয় না, কারণ ইতিহাস সাক্ষী দেয় মক্কার কাফের মুশরিকরা 3 দিনের বেশি মাঠে টিকে থাকতে পারে নাই।
বাংলার জমিনে স্বৈরাচার মাঠে 3 দিনের বেশি থাকতে পারে নাই, পিছ দূর দিয়ে পলাইছে। কথা কয় না? সুতরাং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাও। ভবিষ্যতে যারা ইসলাম মুসলমানের সঙ্গে খেলতে চাও, ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বলতে চাও, ইসলামের বিপক্ষে দাঁড়াইতে চাও, সাবধান করে দিলাম এই স্টেজ থেকে, ভবিষ্যতে যদি মাঠে আসতে চাও তোমরাও 3 দিনের বেশি মাঠে খেলতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই বাংলার মুসলমান আর ব্যাককেল নাই। কথা কয় না? মোমেন্ট কখনো এক গাথায় 2 বার পারা দেয় না। কথা কয় না? মোমেন্ট কখনো এক গর্তে 2 বার পারা দেয় না। সুতরাং একবার পারা দিয়া কাদার মধ্যে পাচার খাইছি, আর মুসলমান পাচার খাইতে রাজি না। সুতরাং লাল দল, নীল দল, হলুদ দল, কালা দল সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? সব দল দেখছি কেউ শান্তি কায়েম করতে পারে নাই, সব দল দেখছি কেউ চুরি থামাইতে পারে নাই, সব দল দেখছি কেউ গাঁজা খামাইতে পারে নাই, বরঞ্চ নির্বাচনের সময় মাইকিং করিয়ে বেড়াইছে মাদক মুক্ত যদি দেশ গড়তে চাও আমার সিলেটে হাও, তাহলে মাদক মুক্ত দেশ হবে। আমি দেখলাম মাদক আরো বাড়িয়া গেছে। আগে যেই সমস্ত পোলাপান বিড়ি না খাইতো এখন তারা সিগারেট টানে। আগে যেই সমস্ত পোলাপানের হাতে কলম ছিল এখন তাদের হাতে গাঁজা উঠছে। সুতরাং যত দাড়ি মারি সব মাইকে কার্যকর একটাও হয় নাই। সুতরাং কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? জোরে আওয়াজ দিয়ে বলতে মুসলমান কিসের বাংলাদেশ? সুতরাং এই বাংলাদেশ যদি কায়েম করতে হয় কোরআন দিয়া, তাহলে কারে দিয়া করতে হবে? কথা কয় না? কাগজ দিয়া। কোরআন পড়তে পারে কারা? কথা কয় না? কারা? ওলামায়ে কেরাম। সুতরাং ওলামায়ে কেরামের পিছনে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে ডাক দিবেন, সাহাবায়ে কেরামরা ঝাঁপায়ে পড়ছেন কাফের মুশরিকদের বিরুদ্ধে। এ দুনিয়ার মুসলমান শেষ রহমতে 3 দিনের মধ্যে তারা বিজয় অর্জন করছেন। সুতরাং আরেকবার যদি আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আরেকটা বদর কায়েম করার জন্য ডাক দেয়, বাংলার জমিনে ইসলাম মুসলমান প্রতিষ্ঠা করার জন্য সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেবকে জন্ম নেয়, আরেকবার যদি রাজপথে ইসলাম মুসলমানদেরকে কোরআন কায়েম করার জন্য ডাক দেয়, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্ম নেয়, আরেকবার যদি বাংলার জমিনকে ইসলাম কোরআন প্রতিষ্ঠা করার জন্য ডাক দেয়, কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আগামীর বাংলাদেশ, জোরে বলেন কিসের বাংলাদেশ? সুতরাং সিল হবে কোথায়? কোরআনে। কোথায়? যার পক্ষে কোরআন আছে আমরা আছি। কথা কয় না? আমরা কোথায় আছি? যেই জায়গায় ইসলাম নাই মুসলমান সেই জায়গায় নাই। কথা কও ঠিক কিনা? মুসলমান আছে সেই জায়গায় ইসলাম আছে যেই জায়গায়। কথা কোন ঠিক কিনা? কে জামাত, কে তাবলীগ, কে চরমনাই, কে শর্ষিনা এইটা বুঝি না। যার সামনে ইসলাম আছে সেইটাই আমি। কথা কয়? যার সামনে ইসলাম আছে সেটাই। সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছি ইনশাআল্লাহ। সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? একটু তাকায় দেখেন, স্বৈরাচার মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য সব বাহিনী লয়ে গেছে। কথা কয় না? সব বাহিনী তার মুঠার মধ্যে লয়ে গেছে। তাদেরকে যদি বলতো যে খাড়ায় প্রস্তাব করো, তারা খাড়ায় প্রস্তাব করছে। তাদেরকে যদি বলতো বসিয়া প্রস্তাব করো, তারা বসিয়া প্রস্তাব করছে। অথচ তারা বলিয়া বেড়াইছে আমরা জনগণের বন্ধু, কিন্তু তারা সেই পরিচয় দিতে পারে নাই। জনগণের বুকের উপরে পাখির মতো গুলি করছে। কথা কোন ঠিক কিনা? তোমার আমার ট্যাক্সের টাকা দিয়া বুলেট কিনিয়া সেই বুলেট তোমার আমার বুকে বিদ্ধ করছে। কথা কও ঠিক কিনা? সুতরাং আগামীতে আর কোন মুনাফিকের জায়গা বাংলার জমিনে হবে না, কোন স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে হবে না। মুসলমান এখান থেকে ওয়াদাবদ্ধ হইতে হবে আগামীতে আর কেউ যাতে করে এই দুঃসাহস দেখাইতে না পারে। সেজন্য আমরা ওলামায়ে কেরামের পিছনে আছি। কথা কও ঠিক কিনা? সাহায্য করবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলবেন সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ
বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, হে নবী আপনারা ছিলেন হীনমন অবস্থায়, দুর্বল অবস্থায়, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করছি। যদি তাকওয়া নিয়ে আগাইতে পারেন, বিজয় ইসলাম মুসলমানের সুনিশ্চিত। জোরে আওয়াজ দিয়া, ইসলাম মুসলমানের বিজয় সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কাফেরদেরকে জানায় দেন, যারা আপনি আল্লাহকে অস্বীকার করে, আমার কোরআনকে অস্বীকার করে, কোরআনের আইনকে অস্বীকার করে, শরীয়তকে অস্বীকার করে, আপনি তাদেরকে জানায় দেন তারা অবশ্যই পরাজয় বরণ করবে। কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহর কথা মিথ্যা? কথা কয় না, আল্লাহর কথা মিথ্যা কোশ্চিন কালেও না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ইউহশারুন। সূরা আনফাল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, হে দুনিয়ার মানুষ নিশ্চয়ই যারা কুফরি করে, আমি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, রাসূলের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, হে দুনিয়ার ইমানদার, আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে না, আমি আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে সরায় রাখার জন্য সম্পদ ব্যয় করে, লিয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষগুলো যাতে করে আল্লাহর রাস্তায় না আসতে পারে, মানুষগুলো যাতে করে ইসলাম মুসলমানের দলে না আসতে পারে, যার কারণে তারা মানুষদেরকে সরায় রাখে। তোমার মাথায় পাইবা 200, তাড়াতাড়ি আগুর পুরা হলো, রসগোল্লা রেডি। কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে আয়াতে বলেন, হে রাসূল কাফের মুশরিকরা তারা টাকা পয়সা ব্যয় করে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরায় দেওয়ার জন্য, তারা টাকা পয়সা ব্যয় করে ইসলাম থেকে মানুষকে দূরে সরায় দেওয়ার জন্য, মানুষ যাতে করে কোরআনের বাণী শুনতে না পারে, মানুষ যাতে করে ইসলামের বাণী শুনতে না পারে, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইতে না পারে, সেই জন্য মাথার উপরে 500 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 200 টাকা দিয়া, গাঁজা খাওয়ার টাকা দিয়া, বিড়ি খাওয়ার টাকা দিয়া তাদেরকে ডিভাইডেড করে দেয় আমি আল্লাহর রাস্তা থেকে। কথাটা ঠিক কিনা? যার কারণে এখন যদি কোনো ইসলামিক প্রোগ্রামে যুবকদের ডাক দেই, আগে কয় হুজুর মাথায় কয়, কি কয়? কথা কয় কি কয়? কয় মাথায় কত? আমি সাক্ষ্য সেখানে বই আছে, এগুলোরা দেখাইতে না। আমি কইছি ল একটু ইসলামিক প্রোগ্রামে, কয় হুজুর মাথায় কত? কারণ অভ্যাস বানাই দিয়েছে মাথায় দিয়া, কারণ সে তো স্বার্থের জন্য ডাক দিছে। তোমার মাথার উপরে কাড়াল ভাঙ্গা, এই কাড়াল খাইয়ে বোতা তোমার মাথায় হালাই দিয়ে গেছে, তুমি বোঝো। কথা কয় না, কথা কয় না। তোমারে গাঁজা খাইতে 100 টাকা দিছে, হের পোলায় কিন্তু গাঁজা খায় না। কথা কয় না। তোমারে গাঁজাখোর বানাইছে, কারণ তুমি যদি ভালোই যাও তাহলে হের পিছারা বানা। বুঝাইতে পারছি? তোমারে বিড়িখোর বানাইছে, বাপ মার অবাধ্য সন্তান বানাইছে, তোমাকে ইসলাম থেকে দূরে সরায় দিছে, যাতে করে ইসলামী মনুষ্যত্ববোধ তোমার অন্তরে না থাকে। তাহলে তুমি তো হক আর বাতিল স্পষ্টভাবে জানতে পারবা, তাহলে তো তুমি আর তার পিছনে যাবা না। কথা কয় না। এই জন্য তোমার টাকা দিয়া, পয়সা দিয়া, খাউন দিয়া, বিড়ি দিয়া, গাঁজা দিয়া দূরে সরাইছে, যাতে ইসলামী দলে না যাইতে পারো। কথা কয় না। আল্লাহ তাআলা তাই বলে, হে রাসূল আপনি কাফেরদেরকে জানায় দেন যে তোমরা তো টাকা পয়সা দিয়ে ইসলাম থেকে মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরায় দাও। আল্লাহ তাআলা বলেন, ফাসায়ুনফিকুনাহা, তারা অচিরেই যা কিছু ব্যয় করে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, তার জন্য তারা আফসোস করবে, আহ কি কামটা করলাম, আহ কি কামটা করলাম। সংক্ষেপে তাফসীর করে যাই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, মক্কার কাফেররা যখন বদরের যুদ্ধে হারিয়ে গেল, পরাজয় বরণ করলো, তখন পরাজিত সৈনিক, কি সৈনিক?
পরাজিত সৈনিক, যারা তাদের পিতাকে হারাইছে, তাদের মাতাকে হারাইছে, তাদের ভাইকে হারাইছে, তাদের বন্ধুকে হারাইছে, তারা এখন মক্কার বড় বড় লিডারদের কাছে যায় বলে, এই লিডারেরা, এই নেতারা, তোমার কথা অনুযায়ী আমি তো মাঠে নামছিলাম, স্লোগান দিছিলাম, তোমার কথা অনুযায়ী ইসলামের বিপক্ষে আমি স্লোগান দিছি, তোমার কথা অনুযায়ী আমি ইসলামের বিপক্ষে দাঁড়াইছি, আজকে আমার বাপ নাই, আজকে আমার ভাই নাই, তোমার পক্ষে স্লোগান দিয়ে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, আমার সংসার কে চালাইবে? কথা কয় না? কামাই করার মতো যে ছিল সে তো নাই। তখন মক্কার কাফেরদেরকে যাইয়া বড় বড় নেতাদেরকে যাইয়া বলছে, যদি কিছু টাকা দাও আমরা আবার স্বাবলম্বী হই, আবার অস্ত্র শস্ত্র জোগাড় করি, আবার ইসলামের বিপক্ষে যাতে করে দাঁড়াইতে পারি। মক্কার 12 জন বড় বড় নেতা তারা সেই দায়িত্ব গ্রহণ করছে, 1000 মানুষের খাওয়ান লন সব ব্যবস্থা করছে, সবকিছু তাদের ব্যবস্থা করছে, অ্যারেঞ্জ করছে। লম্বা ঘটনা, তখন যখন তারা যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করছে, এইবার খালি কপাল থাবড়ে, আহ করলামটা কি, আরে দেখতে পারলাম না, টাকা গেলে কামে কাম গেলে সব গেলে, কথা কয় না? টাকাগুলো খুয়াইলাম, চেয়ারটাও খুয়াইলাম, কামটা হইল কি? কথা কয় না? আপনার কথা বুঝতেছেন? এইবার মক্কার নেতারা কয়, কামটা হইল কি? টাকা পয়সা সব শেষ করলাম, ভোটে তো জিততে পারলাম না, কামটা হইল কি? সুতরাং এখন তারা মাথা থাবড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা মাথা আজীবন থাবড়াইবে, জাহান্নামে যাইয়াও থাবড়াবে। সুতরাং আসুন, আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? আমরা কাদের পিছনে থাকবো? জোরে বলেন, কাদের পিছনে? সুতরাং আসুন, আর লম্বা চূড়া আলোচনা নয়, আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক, ইসলামের একজন মর্দে মুজাহিদ হওয়ার তৌফিক দান করুক, মরণ পর্যন্ত আলেম ওলামার পরামর্শ নিয়া ইসলামের পক্ষে থাকিয়া খাঁটি মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।